বন্ধুরা, আমার এই সাদা চন্দ্রমল্লিকা গাছগুলি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে একটি দেশি ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এই গাছগুলিকে আমি কিভাবে শুরু থেকে এই পর্যন্ত পরিচর্যা করছি তা আপনাদেরকে বিস্তারিত জানাবো, যাতে করে আমার মতো যারা ছোট বাগানি, যারা বাড়িতে 5-10টা গাছ করেন শখে, তাদের বিশেষ উপকার লাগবে। চলুন আমরা সেই কথাটি জানাই। এই গাছগুলিকে প্রথমে আমি আমার একটি গাছ ছিল, সেখান থেকে 4 আঙুলের মাপের ডগাগুলি কেটে নিয়ে সেগুলি অ্যালোভেরা জেল লাগিয়ে বালিতে পুঁতে দিয়েছিলাম অগাস্ট মাসের 15-20 তারিখে। তারপর সেখানে ওই 15 থেকে 20 দিন থাকার পর সেগুলি যখন চারা তৈরি হয়ে যায়, শিকড়গুলি বেরিয়ে যায়, সেই গাছটি তুলে ওই শিকড়ের বালিগুলিকে ভালো করে ছেড়ে আমি 6 ইঞ্চি টবে সয়েল মিডিয়াতে বসাই। এই সয়েল মিডিয়ার অনুপাত কী হবে সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। 3 ভাগ মাটি, 1 ভাগ কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার নেবেন। এর সঙ্গে আপনি ওই 2 চামচ 6 ইঞ্চি টব পিছু 2 চামচ খোলের গুঁড়ো মিশিয়ে দেবেন, দিয়ে 2-1 দিন ফেলে রাখবেন। তারপর এই চারাগুলিকে আমি বসিয়েছিলাম। তারপর বসানোর পর আমার 7 থেকে 10 দিন পর যখন গাছগুলি সেট হয়ে যায়, তখন আমি প্রত্যেকটি গাছে ওই আপনার 4 চামচের 3 ভাগের 1 ভাগ ইউরিয়া দিয়ে জল দিই। এইভাবে রাখার পর প্রত্যেক 7-10 দিন অন্তর আমি জল অল্প 4 চামচের 3 ভাগের 1 ভাগ 10-26 দিয়ে গাছগুলিকে পরিচর্যা করতে থাকি। আর ছোটো অবস্থায় একবার নিম অয়েল স্প্রে করেছিলাম। তারপর এইভাবে চলতে চলতে যখন অক্টোবরের 20 তারিখের পর আমি এইগুলি এইরকম টবে 10-12 ইঞ্চি টবে আমি রিপোর্ট করেছি। তারপর আজ 27শে ডিসেম্বর আপনি এই অবস্থায় দেখতে পাচ্ছেন। এর মধ্যে আগেই বললাম একবার নিম অয়েল স্প্রে করেছি, তারপর মাঝে মধ্যে ওই 7-10 দিন অন্তর আমি কাকা স্প্রে করেছি। আর 7-10 দিন অন্তর একটু খোল ভিজিয়ে 3-4 দিন ভিজিয়ে রেখে খোলগুলো পাতলা ফ্লেভার চায়ের লিকার যেমন দেখতে হয় সেরকম পাতলা করে জল দিয়ে দিয়েছি। আর কোনো রকম রাসায়নিক সার বা কোনো কীটনাশক কাকা ছাড়া আর নিম অয়েল ছাড়া কিছু স্প্রে করিনি। দেখুন বন্ধুরা, কি সুন্দর গাছ হয়েছে। তাই বিভিন্ন ইউটিউবে অনেক রকম ফর্মুলার কথা বলা হয়, সেই দেখে আপনারা হয়তো ঘাবড়ে যান, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আমি এই পদ্ধতিতে শীতের যে কোনো গাছ আপনি করুন। 3 ভাগ মাটি, বেলে দোআঁশ মাটিটা অবশ্যই নতুন নেবেন। তার সঙ্গে 1 ভাগ কাউডাং কম্পোস্ট এবং 2 টব পিছু, মানে যদি 6 ইঞ্চি টবে 2 চামচ সর্ষের খোলের গুঁড়ো, পারলে 10-26 1 চামচ মিশিয়ে গাছ লাগান। আর গাছটা লাগানোর পর সেট হয়ে যাওয়ার পর 7-10 দিন অন্তর একটু খোল ভিজে পাতলা জল দিন। আর মাঝে 10-15 দিন অন্তর একটু কাকা স্প্রে করুন, তাতে দেখবে আপনাদের গাছ সুন্দর হবে, এইভাবে ফুলে ভরে উঠবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করুন।